আছে যে যাকাত কিভাবে আদায় করা লাগবে, কিভাবে হিসাব করা লাগে, কতটুকু হইলে দেওয়া লাগবে, কাকে দেওয়া লাগবে, ইত্যাদি ইত্যাদি বহুত বিষয়বস্তু আছে। যেভাবে নামাজ, আজকে জুমার নামাজে 2 রাকাত ফরজ, কেউ যদি না জানে, যদি 4 রাকাতের নিয়ত করে, যদি 4 রাকাত পরে তার নামাজ হবো কি গো? হবো না। কে হবো না? এত বেশি বললো। এরকমও আমার সাথে আলোচনা হয়, কিছুগুলা মানুষ মালদার ব্যক্তি, তারা বলে যে আমি হুজুর, আমি তো কাপড় চোপড় গরিব মানুষরে, তারপরে খানা দানা বহুত কিছু দেই, গতিকে আমার তো জাকাতের চেয়ে বেশি জায়গা, গতিকে আর হিসাব পাতির কি কথা। একটা কথা মনে রাখবেন, যদি জাকাত আপনার 10,000 টাকা হয় বা 2500 টাকা যদি জাকাত হয়, 1 লাখ টাকা আপনার কাছে জমা আছে, জাকাত আদায় হয়েছে 2500 টাকা, আপনি যদি 5,000কে 50,000 টাকাও দেন, আপনার জাকাত আদায় হবে না। জাকাতের মধ্যেও নীতি নিয়ম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকা, এর নীতি বর্ণনা করেছেন। মালদার জাকাত ফরজ হওয়ার জন্য কতগুলো শর্ত আছে। জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো যে হে বালিগ হওয়া, আকিল হওয়া, আকল মন থাকা, জ্ঞান থাকা, আজাদ মুসলমান হওয়া, তার নিকটে 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রূপা থাকা, বা এই পরিমাণ সমপরিমাণ টাকা তার সাথে মজুদ থাকা, আর এটা 1 বছর অতিক্রম করা, হাওলানে হাল 1 বছর অতিক্রম করা। এগুলি শর্ত যদি কারোর মধ্যে পাওয়া যায়, তার উপরে জাকাত ফরজ, তার উপরে জাকাত ফরজ। দেখেন আল্লাহ তাবারক তাআলা একটা নীতি, একটা নিয়ম বানাইছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বিজনেস কারবারকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। শয়তানে বানাইছে সুদের তরিকা, যে গরিবরা দেয়, ধনীরা খায়। আবার আল্লাহ তাবারক তাআলা যাকাত নীতি বানাইছেন, যেটা ধনীরা দিবেও, খাবো কে? যারা গরিব, যারা নিহিত মানুষ। এই যাকাতের নিয়ম, যখন একজন মানুষের কাছে এত টাকা হবে, সোনা রূপার কথা আছে, বা অত পরিমাণ যদি সম্পদ থাকে, আজকের ডেটে যদি মিনিমাম 52.5 তোলা রূপার পয়সা যদি হিসাব করেন, তাহলে 1,62,750 টাকার মতো হয়। তাহলে বোঝা গেল 1,62,750 টাকা যার কাছে মজুদ আছে পয়সা, ব্যাংক ব্যালেন্স থাকুক বা নিজের হাতে মজুদ থাকুক, বাড়িতে থাকুক, এইভাবে যদি টাকা তার মজুদ থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ হবে। যাকাত আদায় করা লাগবে। শতকরা 2.5 টাকা সে যাকাত আদায় করা লাগবে। এখন এই যাকাত আদায় করতে হাওলানে হাল, এটা বোঝার খুব প্রয়োজন আছে। একটা আকলমন্দ হওয়া লাগবো, বালিগ হওয়া লাগবো, মালে নেশাব হওয়া লাগবো, তারপরে হাওলানে হাল 1 বছর অতিক্রম হওয়া লাগবে। ধরে নেন আপনি বিজনেস করেন, গত রমজান মাসের 7 তারিখে আপনি যাকাত আদায় করছেন। গত রমজান মাসের 7 তারিখে আপনি যাকাত আদায় করেছেন। এই রমজান আপনার কাছে 10 লাখ টাকা জমা ছিল। আবার ঘুরে আসতে আসে মাঝখানে, বছরের মাঝখানে আপনি কিছুই ছিল না, আপনার চাল কেনার মতো টাকা নাই। কিন্তু আবার এই 7 রমজানের আগে আগে আপনার কাছে টাকা যত মজুদ হয়েছে, মালে নেশাব যদি আপনার যাকাত আদায় করা লাগবে। কিন্তু আপনি সারা বছর আপনার কাছে টাকা আছে, রমজান মাসে আসার সাথে সাথে আপনার কাছে 1 টাকাও নাই। এই 7 তারিখে যাকাত আদায় করেছিলেন, এই 7 তারিখে আপনার কাছে 1 পয়সাও নাই। কিন্তু এই 7 তারিখ যাওয়ার পরে বা রমজান মাস যাওয়ার পরে আপনার কাছে যদি আবার টাকা ফেরত আসে, আপনার উপরে যাকাত ফরজ হবে না। এটা বলে হাওলানে হাল। বিজনেসের ক্ষেত্রে সেম। আপনি বিজনেস করতেছেন, বিজনেস করে ধরেন আপনার ফ্যাক্টরি আছে, আপনার দোকান আছে, দোকানের মধ্যে সুন্দর সুন্দর গ্লাস ফিটিং করছেন, রেক লাগাইছেন, ফ্যাক্টরির মধ্যে নানান ধরনের আপনার মেশিন আছে। এই মেশিন বা গ্লাস বা ইত্যাদি ইত্যাদি দোকানের ডেকোরেশন যেটাকে বলে, এই ডেকোরেশনের হিসাব যাকাতের মধ্যে হবে না। কিন্তু বিজনেসের যেটা মাল, যেটা যাইতেছে, বেচা কেনা হইতেছে, আবার আপনার গোডাউন থেকে আপনার দোকানে আসতেছে, এই মালগুলা যেটা মানে চলাচলেতে আসতেছে যাইতেছে, এগুলার আপনার হিসাব করা হবে। যদি পুরা বছর আপনি মাঝখানে আপনার বেচা কিনা খারাপ হয়েছে, কিন্তু যে টাইমে আপনি যাকাত আদায় করেন
ওই ডেটের মধ্যে আপনার মাল হিসাব করা লাগবে। যদি মালে নেশাব আপনি, তাহলে আপনার যাকাত আদায় করা লাগবে। কিন্তু সারা বছর দোকানে এভেলেবল মাল আছিল, ফ্যাক্টরিতে এভেলেবল মাল আছিল, আপনার ইন্ডাস্ট্রিতে আপনার মাল আছিল, কিন্তু যে সময় আপনি যাকাত দেন, যে নির্ধারিত টাইমের মধ্যে, ওই সময় যদি আপনার কাছে মাল না থাকে, আপনি যদি মালে নেশাব না হন, আপনার উপরে যাকাত ফরজ হবে না। তো মানুষের যাকাত দেওয়ার যেটা ধরন, এটা হাওলানে হাল খুবই জরুরি দেখা। কিছুগুলা মানুষের প্রশ্ন হইল যে হুজুর, আমার ব্যাংকে টাকা আছে 10 লক্ষ টাকা, কিন্তু আমি ঋণ আছি। আমি কি আছি? ঋণ আছি। যদি টাকা জমাও থাকে, যদি ঋণ থাকে, ঋণ পরিশোধ করার পরে যদি তার নিকটে এরকম সম্পদ থাকে যে সে মালে নেশাব, কি সম্পদ? 1,60,762,750 টাকা, আজকের ডেটে এত টাকা জমা থাকলে সে যাকাত আদায় করা লাগবে। যদি এই সমপরিমাণ মাল থাকে, আপনি যাকাত আদায় করবেন। একটা বস্তু মানুষের মানে একটু বোঝার থাকে যে হুজুর, সোনার হিসাবটা করব, আমার কাছে টাকা আছে, যদি স্বর্ণর হিসাব করতে যায় তাহলে মালে নেশাব আমি হই না, কারণ স্বর্ণর দাম বেশি। যদি রূপার হিসাব করি তাহলে আমি মালে নেশাব হয়, আমার উপরে যাকাত ওয়াজিব হয়। এখন তোর কাছে তো সোনা আছে কম, কিন্তু রূপার হিসাব করলে তার স্বর্ণটা হয়। কিন্তু যদি রূপা না থাকে, খালি স্বর্ণই যদি থাকে, স্বর্ণ হিসাব করে যদি মালে নেশাব না হয়, তাহলে তার উপর যাকাত ফরজ হবে না। যদি সোনা রূপা দুইটা মিলাইয়া যদি রূপার নেশাব হয়, যদি রূপাও থাকে সোনাও থাকে, যদি রূপার হিসাব মিলায় যদি কি হয়, আপনার মালে নেশাব হয়, তাহলে যাকাত ফরজ হবে। আগের জামানায় এই আমাদের যে কাগজের টাকা, এগুলো কিন্তু আসিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দিনার, দিরহম কি আছিল? রূপার টাকা, স্বর্ণর টাকা। যার জন্য গোল্ড আর সিলভার আগের টাকাগুলো ছিল, যার জন্য কিন্তু ওই হিসাবে আমাদের যাকাত আদায় হইতো, ওই হিসাবে যাকাতের নীতি নিয়মটা মানা হয়েছে। একজন মানুষের কাছে যদি ধরেন 52 তোলা রূপা লাগে বা এর সমপরিমাণ টাকা, এখন একজনের কাছে 1 লাখ টাকার স্বর্ণ আছে আর 62,750 টাকা জমা আছে, বা 1 লাখ টাকার রূপা আছে আর 62,750 টাকা জমা আছে, তাহলে দুইটা স্বর্ণ টাকা বা রূপা টাকা মিলায় যদি সে মালের হিসাব হয়, আর এটার মধ্যে 1 বছর অতিক্রম হয়েছে স্বর্ণটা, টাকাটা বা রূপাটা, তাহলেও তার উপরে যাকাত ফরজ হবে, সে যাকাত আদায় করা লাগবে। অর্থাৎ ধরে নেন স্বর্ণ রূপা বা টাকা স্বর্ণ বা টাকা রূপা যদি মিলাইয়া 1,62,750 টাকা যদি আপনার কাছে মজুদ থাকে, গত বছরও টাকাটা ছিল, এই বছর বা আজ পর্যন্ত আপনি যাকাত দেন নাই, আপনি ইচ্ছা করছেন যদি আমি মালে নিসাব হই, বা আগে পরে মাসলা আপনি জানেনই না, আজকে জানছেন যে এই বছরের থেকে আমি যাকাত আদায় করব, কারণ যাকাতটা হলো ফরজ, ওদিকে আমি যাকাত আদায় করব। আপনি হিসাব করেন একটা ডেট, একটা সময় নির্ধারিত করে, হিসাব করার পরে যদি আপনার কাছে এত টাকা মজুদ থাকে, আপনি যাকাত আদায় করা শুরু করেন। আগামী বছর যদি এত টাকা বা এর থেকে অধিক টাকা আপনার কাছে থাকে, আপনার উপরে যাকাত ফরজ হবে, আর যদি তা না হয় তার উপরে যাকাত ফরজ হবে না। তো যাকাতের কথা কোরআনে কারীমের মধ্যে যেভাবে নামাজের বিষয় আসছে, এভাবে যাকাতের বিষয় আসছে। আজ যাকাত শব্দের অর্থই আল্লাহ তাবারক তাআলা কোরআনে 30 বার বলছেন। আল ইনফাক, ইনফাক শব্দের অর্থ আল্লাহ তাবারক তাআলা 34 বার বলছেন। ইনফাক শব্দের অর্থ হলো দান করা, সাদকা করা, মানে নিজের হক আদায় করা। তারপরে as-সাদাকা শব্দের অর্থ আছে 9 বার, টোটাল মিলিয়ে 82 বার হয়। অর্থাৎ যেভাবে নামাজের কথা আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমের মধ্যে 82 বার বলছেন, ওইভাবে যাকাত, ইনফাক, সাদাকার বিষয়ে আল্লাহ তাবারক তাআলা 82 বার কোরআনে কারীমের মধ্যে বলছেন। অর্থাৎ যেভাবে নামাজের ফজিলত, দেখেন হাদিসের মধ্যে আছে ইসলামের খুঁটি 5টা। কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামসিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর হইল খুঁটি, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আরো সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং ওনার রাসূল। 1 নম্বর। 2 নম্বর হলো নামাজ কায়েম করা, as-সালাত। 3 নম্বর হলো আজ-যাকাত। 4 নম্বর হলো আল হজ। 5 নম্বর হলো সবে রমজান, রমজান মাসের রোজা রাখা।
এই 5টা মূল ভেটির মধ্যে কিন্তু যাকাতও একটা মূল আমাদের ইসলামের খুঁটি, কিন্তু এর গুরুত্ব আমাদের সমাজের মধ্যে, আমাদের মালদারের মধ্যে খুবই কম, খুবই কম। জানে যে যাকাত দেওয়া লাগে, বহুত মানুষে জানে, বহুত মানুষের সমাজের মধ্যে জানে যাকাত দেওয়া লাগে, মালদার তারা দেয়ও, কিন্তু তাদের নীতি নিয়ম ঠিক নাই। কি নাই? নীতি নিয়ম ঠিক নাই। টাকা খরচ করতেছে, কাপড় দিতেছে, গরিব মানুষের দান করতেছে, কিন্তু হিসাবটা তারা করে নাই, হিসাবটা বুঝে নাই, একুরেট হিসাব কি তারা বুঝে নাই। আমি প্রথমে বললাম, যার জন্য কেউ যদি 1 লক্ষ টাকা যাকাতের নামে যদি আদায় করে, তার যদি 5,000 টাকা যাকাত হয়ে থাকে, একজন মালদার ব্যক্তির তার 5,000 টাকা যাকাত হয়েছে ফরজ, সে যাকাত আদায় করতেছে কত লক্ষ টাকা, কিন্তু কোনো হিসাব নাই, কোনো নীতি নাই, তার যাকাত আদায় হবো কি গো? হবো কি? হবো না। বাকি 95,000 টাকা সে ডোনেট করতে পারে, দান করতে পারে, কিন্তু এজ এ যাকাতের নিয়ত করে ওই 5,000 টাকা হিসাব করে নীতি নিয়মের মধ্যে বার করে 5,000 টাকা এক্সট্রা করে আদায় করা লাগবে, তারপরে লক্ষ লক্ষ টাকা দান করুক। কিন্তু তা না করে যদি লক্ষ টাকাও দান করে, 5 লক্ষ টাকাও দান করে, যদি যাকাতের নীতি নিয়ম ফলো না করে, হিসাব পাতি না করে, তাহলে কিন্তু যাকাত আদায় হবে না। যার জন্য গুরুত্বপূর্ণ কথা হলো যে আমরা যাকাতের নীতি নিয়ম আমরা না জানলেও আমরা কি করবো, একজন আলিমের সাথে বৈশা সুন্দর করে আমরা কোন টাকাটা যাকাতের মধ্যে আমরা দিব, কোনটা আমাদের যাকাতের মধ্যে আসবো না, হিসাব করে সুন্দর করে আমরা যাকাত যদি আদায় করি, আল্লাহ তাবারাক তাআলা কবুল করবে। আর যারা যাকাত আদায় করে তাদের জন্য আল্লাহ তাবারাক তাআলা অফার, তাদের মালের জিম্মা দায়িত্ব আল্লাহ তাবারাক তাআলা স্বয়ং নিজে নিয়ে নেন। সুবহানাল্লাহ। যাকাতের আমি তো যাই না, কিছুগুলা মানুষে যারা সফর করে মাদ্রাসার জন্য গুজরাট, আহমদাবাদ, মুম্বাই, মালেগাঁও ইত্যাদি চান্দার জন্য যারা যায়, তারা এসে কিছু কারগুজারি তারা দেয়, তাগুলোকে ডিসকাস হয়। আহমদাবাদ একটা মার্কেট আছে, ছোট মার্কেট গেলামালের, ওনারা বলে মানে এত ডোনেট করে দোকানদাররা, এত ডোনেট করে, আফসোস লাগে, এত ছোট ছোট দোকান এত ডোনেট করে, 100-150 মানুষ ছোট একটা গেলামালের দোকানে ভিড় করে সবাইকে 500-500 টাকা দিতেছে, তাও গৌরব করে বলে যে अगर आप लोग यहाँ नहीं आते तो हमारी जिम्मा है ये पैसा आपके वहां पहुंचाने का, शुक्र है अल्हम्दुलिल्लाह आप हमारे पास आ गए। চিন্তা করেন, ছোট্ট একটা দোকানি যাকাত আদায় করে গৌরব অনুভব করে যে আপনারা আসছেন, তা না হলে তো আমি জায়া দেওয়া লাগতো। আমার মতো ধমক দেয় না, খারাপ ব্যবহার করে না, পারলে ইফতারের দাওয়াত দেয়। ওই ছোট্ট একটা মার্কেট, মোটামুটি এই জায়গার মধ্যে 60 থেকে 70টা দোকান হবো। অল্প সময়ের মধ্যে যে কোনো মানুষের 5 থেকে 10,000 টাকা চান্দা ওই জায়গায় হয় 1-1.5 ঘন্টার মধ্যে। সুবহানাল্লাহ। যাকাত তারা আদায় করে। এরকম কারগুজারি আছে, একটা পান দোকানি এরকম আছে, তারা আজকে কত বেচা কিনা হইলো এত, তার থেকে যাকাত এক্সট্রা করে থুয়ে দেয়। পুরা বছর এইভাবে প্রত্যেক দিনের যাকাত সে আদায় করে এক্সট্রা করে করে রমজান মাসের মধ্যে সব আদায় করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোনো মানুষ এরকম আছে, তারা এই কনফিডেন্সে দেয়, তাদের যাকাত দেওয়ার কনফিডেন্সটা এটা যে বিজনেস আমরা করি, কারবার আমরা করি, সবকিছুর মালিক আল্লাহ। যদি আল্লাহ বিজনেস কারবারকে ধ্বংস করে দেয়, খারাপ করে দেয়, তাহলে আমার করার মতো কিছুই নাই। আর এই আমার রোজগারের ওসিলা। আর যাকাত দেওয়ার পরে যদি আল্লাহ তাবারাক তাআলা 2.5 টাকা যদি আমি আদায় করি ডেইলি, আল্লাহ যদি আমার এই দোকানের দায়িত্ব, আমার বিজনেসের, আমার ফ্যাক্টরির, আমার কারবারের দায়িত্ব যদি আল্লাহ স্বয়ং নিজে নেয়, আমার 2.5 টাকা দিতে কি বাঁচবো? বাকি টাকাগুলো তো আমার আসতেছে না, 2.5 টাকা গেলে কত টাকা রইতেছে, এগুলো তো আমার আল্লাহ দিতেছে, আর শুদ্ধ হিসাবে দিয়েছে, এর মধ্যে কোনো খাইদ নাই, এর মধ্যে কোনো খাইদ নাই, 100% শুদ্ধ। তো এইভাবে বহুত মানুষের যাকাত আদায় করে। তো যাকাত আদায় করার ধরুন দেখেন, নামাজ আজকে আমরা পড়তেছি, রমজান আসলে একটু বসি পড়ি, এমনি কিন্তু আমরা কি করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু তারাবির নামাজ খতম 1 ঘন্টা 1.5 ঘন্টা তাও পড়তেছি, একটা জজবাতে পড়ি। রোজা একটা জজবাতে রাখতেছি, রমজান মাসে রোজা রাখা লাগবে। এইভাবে যদি যাকাতের জজবাতও আমাদের ভিতরে আনি, কিছুই না, একবারে কিছু না, খালি আমাদের ভিতরের মধ্যে জজবাত আনা, আমাদের কনফিডেন্স নিয়ে আমাদের আমলটা ভিতরে ঢুকায় নেওয়া, নিশ্চয় আমরাও আদায় করতে পারবো। তো এইভাবে আমরা যাকাত আদায় করব। এই রমজান মাসের মধ্যে, রমজান মাস 1 দিন 2 দিন 3 দিন, রহমতের 10 দিন, তারপরে
মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, এইভাবে করতে করতে শেষ হয়ে যাবে। ঈদের দিন আসার লগে লগে মানুষের খুশি শুরু। ইসলামের মধ্যে সমস্ত কিছু সমপর্যায়ে রাখছেন। অন্য ধর্মের মধ্যে এরকম না যে নামাজের কাতারে বাদশা ফকির এক লগে দাঁড়াবো। ঈদের মধ্যেও খুশি যাতে সবাই একভাবে করতে পারে, কেউ মুখে যাতে মায়ুসি থাকে না, সবার মুখে যাতে হাসি ফুটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নীতি, এই তরিকা, এই আদর্শ আমাদেরকে দিয়েছেন, যার জন্য আমাদের উপরে কি করেছেন? ফিতরা ওয়াজিব করেছেন। যাকাত তো ফরজ, ফিতরা হলো ওয়াজিব। ফিতরার মধ্যে জাকাতের মধ্যে কিছু ডিফারেন্স। জাকাতের মালগুলোর মধ্যে 1 বছর অতিক্রম করা লাগে, ফিতরার মধ্যে অতিক্রম না। বাচ্চা যদি ঈদের দিন সকালে, ঈদের অর্থাৎ রমজান মাসের শেষ হওয়ার আগে, অর্থাৎ শাওয়ালের চাঁদ দেখার আগে যদি বাচ্চা জন্ম হয়, তারও ফিতরা আদায় করা ওয়াজিব গার্জেনের উপরে। অর্থাৎ এটা হাওলানে হাল্লা ফিতরা আদায় করা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন যে যার কিছুই নাই সেও আদায় করা ফিতরা হতে পারে। এই ফিতরার উসিলায় আল্লাহ তাআলা তোমার মালের মধ্যে বরকত দিব, তোমাকে একদিন এরকম মালদার বানাই দিব যে তুমিও ফিতরা আদায় করতে পারবা, যাকাত আদায় করতে পারবা। সুবহানাল্লাহ। এজন্য ফিতরাটা গুরুত্বপূর্ণ। আমরা ফিতরা আদায় করলে গরিব দুঃখী মিসকিন যারা আছে তাদের মুখেও হাসি ফুটবো ঈদের দিনে। যারা বাজার করতে পারে না, জাগো ওরকম অবস্থা নাই, কোরআনের মধ্যে আছে এরকম মিসকিন আছে যারা 1 সপ্তাহ বাড়িতে না খেয়ে থাকলেও আপনি যদি জিজ্ঞাসা করেন যে ভাই কিরকম আছেন, খুশি মুখে খুব আলহামদুলিল্লাহ। এগুলি মানুষকে তালাশ করে পারলে তাকে বাড়িতে যায় তাদেরকে ফিতরা দেন, তাদেরকে যাকাত দেন। এরকম মানুষ কিন্তু সমাজে আছে। কত মালদার আছে বাড়িতে বিল্ডিং তা ভিক্ষা করে বেড়ায়, এরকম আছে না গো? আবার কত এরকম আছে দেখতে শুনতেছে এরা খুব ভালো, অ্যাকচুয়ালি কাম করতে পারে নাই, কোনো কিছুই নাই, বহুদিন ধরে কোনো কাম কাজ নাই, ছেলে মেয়েদেরকে কোনো কিছু কিনা দিতে পারে নাই, বাড়িতে নেওয়ার জন্য 1 টাকা তার পকেটে নাই, অথচ খুব চেহারা পাতি ভালো। ওই মানুষকেও আপনি যাইসা তাকে আপনি যাকাত, আপনি ফিতরা তাকে দেন। এরকম সমাজে মানুষ বহুত আছে। তারা চাইতে পারে না, তারা চায় না, শরমে এহসাস করে, কিন্তু নাই কিছুই। গতিকে এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে ফিতরা ওয়াজিব করেছেন, যাতে ঈদের দিনের খুশি বাদশা, ফকির, মিসকিন, এমপি, এমএলএ, মিনিস্টার, জেলা পরিষদ সদস্য, মেম্বার এবং বাড়ির সমাজের একবারে ঝুপড়ি থাকা যে বাড়ি আছে গরিব, সেও যাতে একবারে এমএলএর মতো, মিনিস্টারের মতো হাসি খুশি নতুন জামা পিনতে, সুন্দর মিষ্টি পান করে, সব মিষ্টি খেয়ে বাড়িতে সুন্দর আমরা যা খাই তারাও অল্প কম পরিমাণ হলেও খেয়ে হাসি মুখে যাতে সকলে একাত্রিতভাবে, ঐক্যভাবে, খুশি মুখে ঈদের নামাজ আদায় করতে পারে। এই জন্যই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর ফিতরা ওয়াজিব করেছেন, যার জন্য আমরা সকলেই ফিতরা আদায় করব। ফিতরা আদায় করতে কেউ অবহেলা করব না। ফিতরা আদায় করার সিস্টেম হলো, আমরা যে খাদ্য খাই, অ্যাকচুয়ালি 1633 গ্রাম গেহু, পাটা বা সোয়ারা, কিশমিশ, যে জায়গায় যে মাহল যেটা চলে, আপনি যদি ইচ্ছা করেন নিম্নত আটা, গমের হিসাব করে, আটার হিসাব করে নিম্নত যদি হিসাব করেন 60 টাকার কিছু বেশি হয়, 70-এর কিছু কম থাকে। এখন কেউ যদি যান কিশমিশের দাম দেবেন 80 টাকা দিতে পারেন, কেউ যদি ভাবেন 1633 গ্রাম খেজুরের দাম দিব তাও দিতে পারেন, কেউ যদি ভাবেন আমি জাহা চাইলের দিব 1633 গ্রাম তাও দিতে পারেন। নিম্নত আমাদের ধুমারপুর আঞ্চলিক জামে মসজিদ থেকে 70 টাকা ফিতরা নির্ধারিত করা হয়েছে। 70 টাকা যদি আপনি আদায় করেন, নিম্নত 70 টাকা আদায় করলে পার হেড, আপনার বাড়িতে 10 জন আছেন, 10 জন পরিয়ালের 70 টাকা করে আদায় করা লাগবে। কেউ পরিয়ালে 2 জন আছেন, 2 জনের আদায় করা লাগবে। যারা নাবালিগ বাচ্চা তাদের ফিতরা গার্জেনে আদায় করা লাগবে। যারা নিজে মালে নেশাব, যারা নিজে বড় হয়েছে, নিজে কামাই করতেছে, তাদের ফিতরা তারা নিজেরাই আদায় করতে পারবে। তো পার হেড 70 টাকা করে ফিতরা সকলে আদায় করার জন্য চেষ্টা করবেন, যাতে কেউ ফিতরা না দিয়ে কঞ্জুসি করবেন না। আপনি আজকে ফিতরা আদায় করতেছেন, এই 70 টাকা হতে পারে আল্লাহ তাবারক তাআলা এই ফিতরার জরিয়া করে আল্লাহ তাআলা আপনাকে আগামী বছর যাকাত দেওয়ার সক্ষম আল্লাহ তাআলা আপনাকে মালদার বানাই দিবে। সুবহানাল্লাহ। এই জন্যে কেউ এই 70 টাকা কঞ্জুসি কইরা নিজের পলিয়ার থেকে কেউ পকেটে রাখবেন না, আদায় করে দিবেন। সিস্টেম আছে,
আপনারা জানে নেবেন জাকাত আপনি আদায় করলে আপনার পরিয়ালকে, যারা গরিব পরিয়ালের মধ্যে আছে তাকে দিতে পারবেন না। নাই ফিতরা, আপনি মালদার, আপনার ফিতরা আছে, আপনার বাড়িতে 10টা ফিতরা, কিন্তু আমরা আশিপুষি বা আত্মীয়ের মধ্যে এরকম আছে যে নিহিত গরিব, চলতে পারে নাই। তাহলে নিহিত গরিব কোন লাইনের গরিব হইলে বা কোন রক্তের সম্পর্ক থাকলে তাকে ফিতরা দিতে পারবেন না, এগুলো কোনো আলিমের কাছে ইনশাআল্লাহ পরামর্শ করে জানে নেবেন। আল্লাহ